জৈব সারের ব্যবহার বৃদ্ধি ও সরকারি প্রকল্পের প্রসারে মানবাজার ২ নম্বর ব্লকে সফল ক্ষেত বাঁচাও অভিযান। পরিবেশ বান্ধব কৃষির প্রসার এবং চাষিদের সরকারি সুযোগ সুবিধার আয়তায় আনতে মানবাজার ২ নম্বর ব্লক কৃষি বিভাগের উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হল ক্ষেত বাঁচাও অভিযান। গত ২রা জুন থেকে শুরু হয়ে ৩০শে জুন পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। পুরো কর্মসূচিতে এলাকার প্রায় ১২০০ জন প্রগতিশীল চাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় বড় অনন্যা ট্রেনিং সেন্টারে। রাসায়নিক বর্জন ও জৈব সারে জোর। অভিযানের মূল লক্ষ্যই ছিল কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমিয়ে জৈব সারের উপযোগিতা বৃদ্ধি করা। কৃষি আধিকারিকরা চাষিদের জৈব সার ব্যবহারের দীর্ঘমেয়াদী গুণাবলী ও মাটির স্বাস্থ্য রক্ষার উপায়গুলি বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন। ক্ষতিকারক রাসায়নিকের বিকল্প হিসেবে জৈব সার কীভাবে ফলন বাড়াতে এবং পরিবেশ রক্ষা করতে সাহায্য করে তা নিয়ে কৃষকদের উৎসাহিত করা হয়। কৃষি দপ্তরের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে এই অভিযানে চাষিদের সাথে নিবিড় তথ্যের আদান প্রদান করা হয়। কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের অধীনে চাষিরা কী কী আধুনিক সুযোগ সুবিধা, অনুদান এবং প্রযুক্তিগত সহায়তা পেতে পারেন তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। কৃষি দপ্তর ছাড়াও এই অভিযানে সক্রিয়ভাবে সামিল হয়েছিল উদ্যান পালন দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। কর্মসূচির সমাপ্তিতে অংশগ্রহণকারী সমস্ত চাষিদের হাতে কৃষি দপ্তরের পক্ষ থেকে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মানবাজার ২ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সৌমেন চক্রবর্তী, বিএলডিও অরুণাভ হাসদা, ব্লক টেকনোলজি ম্যানেজার প্রদীপ কুমার পতি, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার তারকনাথ কর্মকার, প্রশান্ত মান্ডি ও মৃত্যুঞ্জয় মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যান পালন দপ্তরের ফিল্ড কনসালটেন্ট উপেন্দ্রনাথ মাহাতো এবং পঞ্চায়েত সমিতির বিশিষ্ট সদস্য শ্রী সুধাকর সিং প্রমুখ। কর্তৃপক্ষের আশা, এই অভিযানের পর ব্লকের চাষিরা রাসায়নিকের নির্ভরশীলতা কমিয়ে জৈব চাষের দিকে আরও বেশি ঝুঁকবেন, যা আগামী দিনে এলাকার কৃষি অর্থনীতিতে এক সদর্থক বদল আনবে। এইখানে মূলত ২-৩ রকমের হলো, যেটা চাষবাস প্লাস ফল চাষের। ফল কী ধরনের চাষ করলে কী ফল চাষ করলে এখানে মানুষ উপকৃত হতে পারবে এবং তাড়াতাড়ি ফল পাবে, সে ফলটা কোথায় বিক্রি, এই সব ধরনের কিছু আছে। প্লাস আবার পশু জাতীয়, মানে যেসব আমাদের গৃহপালিত পশু আছে সেসব দিয়ে কীভাবে আমরা উপকৃত হব, মানে পশু পালন কীভাবে করা যাবে, বা পশু পালন করলে বেশি লাভজনক হবে, বা কটা পশু প্রথমে স্টার্টিং করতে হবে, এই সব ধরনের আলোচনা এই ক্যাম্পে আলোচনা হয়েছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মাহাতো, গ্রাম? ধরম।